মধ্যরাতে ভেঙে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি। দর্শক, শনিবার গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এই প্রতিকৃতি কিন্তু ভেঙে ফেলেছে। আমরা এখানে অবস্থিত প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছে যে রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতিকৃতি যে ভাস্কর্যটি ছিল সেই ভাস্কর্যটি কিন্তু ধ্বংস করা হচ্ছে। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ঘটনায় এখানে যে স্থানীয়রা রয়েছে তাদের ভিতরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা গিয়েছে। দর্শক, আন্দোলনের প্রাণকেন্দ্র এই প্রজন্ম চত্বর। ঢাকা শহরে যত বড় বড় আন্দোলন, সব আন্দোলনই বেশিরভাগ এই ঢাকা শহরের যে শাহবাগের যে প্রজন্ম চত্বর রয়েছে সেই প্রজন্ম চত্বরে কিন্তু সংগঠিত হয়। প্রসঙ্গত 2013 সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠে এই প্রজন্ম চত্বর। মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবির প্রতীক কিন্তু হয়ে ওঠে এই প্রজন্ম চত্বর। দর্শক, গতকাল রাতে কিন্তু এই ভাস্কর্যটি যে আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল সেই আন্দোলনের স্মৃতির ধারকটি ভেঙে ফেলা হয়েছে। কে বা কারা এটি ভেঙেছে তার কোনো নির্দেশনা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক, এখানে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে গতকাল রাতে একটি বুলডোজার এনে এই শাহবাগের যে প্রজন্ম চত্বরটি রয়েছে, প্রজন্ম চত্বরের যে প্রতিকৃতি ভাস্কর্যটি রয়েছে সেই ভাস্কর্যটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে শুধুই ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দর্শক, আমরা এখানে স্থানীয়দের সাথে একটু কথা বলবো। ভাই, এটা কি জানেন এই সম্পর্কে? যে প্রতিকৃতি বলা চলে এই শাহবাগের প্রজন্ম চত্বর, এটা ভাঙা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা অন্যায়, এটা দেশের সম্পদ। এটা সম্পর্কে কি জানতেন আপনি? কি এটা জানতেন কিছু আগে? না। দর্শক, যেমনটি দেখছেন শাহবাগের যে প্রজন্ম চত্বরের প্রতিকৃতি রয়েছে সেটি কিন্তু শুধু এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই না। দর্শক, 2013 সালে স্থাপিত হওয়া এই প্রজন্ম চত্বরের যে প্রতিকৃতি রয়েছে 2013 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের সাক্ষী কিন্তু এই শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি। এবং এই সাক্ষীর ধারককে কিন্তু মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এটি ভেঙেছে তার কোনো নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই কোন কর্তৃপক্ষের নির্দেশে এই স্থাপনাটি ভাঙা হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু পাওয়া যায়নি। এখানে আপনার বিভিন্ন ধরনের শ্রমিকদের ব্যানার লাগানো হইতো, রাজনৈতিক দলের ব্যানার লাগানো হইতো। এটা একটা স্মৃতি স্তম্ভর মতো বলতে পারেন, 4 রাস্তার মুখে। এটা দীর্ঘদিন এখানে ছিল, এখন কে বা কারা ভাঙছে আমরা তো দেখি নাই। এটা কি জন্য বানানো হয়েছিল আমি সঠিক জানি না, তবে এটা যে বানানো ছিল এতদিন, আমরা তো এখানে দিনে অনেকবার আসা যাওয়া করি, প্যাসেঞ্জার ছাড়াও আসি। কিন্তু এটা একটা স্মৃতি স্তম্ভর মতোই। এখানে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, অরাজনৈতিক দলের ব্যানার এখানে লাগানো থাকতো।